আমি মেডিকেলে আনুমানিক 16 দিন ছিলাম এই ঢাকা মেডিকেলে। আমার গুলি পেট দিয়ে ঢুকে একদম পিঠ দিয়ে বের হয়ে গেছে। আমার বাঁচার কোনো চান্স ছিল না। আল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। কিন্তু বেচারি যে দোষর ছিল তারা প্রায় আনুমানিক 1.5 বছর ধরে অনেক ছোড়াছড়ি করেছে। আমার ভাইদের বুকে অনেক গুলি করেছে এবং কি গণহত্যা করেছে। আমরা প্রথম কেউ বুঝতে পারিনি। যখন বুঝতে পারলাম যে এটা একটা সরাসরি যে গণহত্যা করতেছে, যারা অন্যায়ের বিরোধী করতেছে তাদের বিরুদ্ধে অনেক সরাসরি ইয়া করতেছে। তো আমরা আরো জুলাই মাসের 15 তারিখের পরে সবাই জানতে পারি। তো আমার বন্ধু বান্ধব সবাই ছিল ভার্সিটিতে। তো তাদের সাথে কথা বলার পরে জানতে পারলাম যে তাদের অধিকার আদায় করতে তারা আন্দোলন করতেছে। তা আমিও তাদের সাথে ছিলাম। তো আমি 4 তারিখ আপনার 15 জুলাই শহীদ মিনারে ছিলাম আমার ভাইদের সাথে। এখানে অনেক হামলা হয়েছে, প্রত্যেকটা জায়গায় হামলা হয়েছে। কিন্তু 4 তারিখ ফাইসলাতে আমরা পানি উন্নয়ন করি। তারপরে 12টার পরে দেখি এই সেনাবাহিনী সবাই পুলিশ সবাই সৈরাদের সাথে আন্দোলন করতেছে, মানে বিরোধী করতেছে। তা আমরাও সবাই আক্রমণ করি এবং কি তাদের বিরোধী করি। তো আমি সেদিন আমার নিজের চোখে দেখা বহুত কিছু, এখানে বই লেখানো যাবে না কিভাবে তারা কিভাবে মারছে। তো তারা পাখির মতো মারছে। তারা তাদের মনে কোনো ভয় ছিল না যে একটা মানুষ কিভাবে মানুষকে মারে। তো তাদের শক্তি কিভাবে প্রয়োগ করছে তারা আপনারা দেখছেন। আমি মেডিকেলে আনুমানিক 16 দিন ছিলাম এই ঢাকা মেডিকেলে। আমার গুলি পেট দিয়ে ঢুকে একদম পিঠ দিয়ে বের হয়ে গেছে। আমার বাঁচার কোনো চান্স ছিল না। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। কিন্তু আমি এতটুকু বলতে চাই যে আমরা যে আমাদের যে অধিকার যে আমরা বাংলাদেশকে নতুন করে তুলতে চাই, আমাদের অনেকে ইচ্ছা আছে বাংলাদেশকে বাইরের মতো আমরা রিপ্রেজেন্ট করবো, কিন্তু আমরা করতে পারি না স্বৈরাচারের জন্য। এই আওয়ামী লীগ এই স্বৈরাচারী তারা অনেক অনেক নানাকরণ করেছে। এখনো তারা আমাদের এই বাংলার মাটিতে আছে, যারা সবার বাসায় আছে, কিন্তু কি আমরা সাহস পাচ্ছি না তাদের বিরুদ্ধে কিছু করতে। কিন্তু আমাদের এই অন্তর্বর্তী সরকার কি করতেছে কি জানি না। কিন্তু আমি আহত, আমার আনুমানিক 1.5 মাস থেকে 2 মাস আমার কেউ খবর নেই। আমি কাউকে বলতে পারি না যে আমি গুলি কি, এমনকি বড় উপদেষ্টা এবং কি আপনার এই সমন্বয়কদের সাথে আমি দেখা করতে পারিনি। এমনকি আমার আশ্বাসও থাকেনি যে তাদের কি কি করতেছে না করতেছে। কিন্তু আমি এতটুকু বলবো আমরা আহত আছি এবং কি নিহত আছি। আমাদেরকে তারা একটু দেখুক, তারা যেহেতু সরকার গঠিত হয়েছে, নির্বাচন হবে, আমরা আশাবাদী যে আমাদের দিয়ে কিছু কাজ করবে এবং কি আমাদের প্রমোশন করবে। এই আমার ভাইরা এখনো মেডিকেলে আছে, কাজ পাচ্ছে এই ঢাকা মেডিকেল, এই আপনার পিজি হাসপাতাল, পূর্ণ হাসপাতাল। আমরা চাই আমাদের সবাইকে নিয়ে তারা ভালো একটা কিছু করুক কিংবা আমাদেরকে দেখুক। কিন্তু তারা কি করতেছে বুঝতে পারছি না। এমনকি এই আমাদের আওয়ামী লীগের যে যারা স্বৈরাচার আসলে এখনো তারা বাসায় আছে, তাদের বিরোধী কোনো কিছু করতেছে না। ধরতেছে বড় নেতাদের, যে বড় থেকে ছোট সবাইকে ধরা হবে যারা অপরাধ করেছে। কিন্তু আমি এই নাগরিক কমিটির অনেক হেল্প পাইছি। আমার এলাকার 2-3টা ভাই বোন আছে, তারা আমাকে অনেক কথাবার্তা বলছে এবং কি তারা আমাকে আশ্বাস দিয়েছে, এই পর্যন্ত আনছে। আমি আশাবাদী যে নাগরিক কমিটি আমাদেরকে নিয়ে কাজ করবে, এমনকি এই আমাদের অন্তর্বর্তী সরকার আমাদেরকে নিয়ে কাজ করবে। এখন আমি কোনোদিন মাইকের সামনে দাঁড়িয়ে নেই, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।